এবারে লম্বা ছুটি কাটিয়ে তিলোত্তমা ঢাকার বাসিন্দারা ফিরছেন কর্মজীবনে। তাই প্রিয়জনের মায়া ত্যাগ করে রাজধানীতে ফেরা। ভোর থেকে ঢাকা ফেরা লঞ্চগুলোতে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। সেই সাথে বাস এবং ট্রেনে বেড়েছে যাত্রীদের চাপ। ভাড়া নিয়ে অভিযোগ না থাকলেও সড়কে ঢাকাগামী যাত্রীদের পড়তে হয় তীব্র যানজটে। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঈদুল আজহার দীর্ঘ 10 দিনের ছুটি আজ শেষ। রোববার থেকে পুরোদমে খুলবে অফিস আদালত। তাই অনেকটা তাড়াহুড়ো করে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। শনিবার সদরঘাটে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। দেশের দক্ষিণাঞ্চল থেকে যাত্রী নিয়ে সদরঘাটে ভিড়তে থাকে লঞ্চগুলো। ভাড়া নিয়ে অভিযোগ না থাকলেও অতিরিক্ত যাত্রীর চাপে কিছুটা দুর্ভোগ পোহাতে হয় তাদের। আসতে অনেক কষ্ট হয়েছে, কেবিন পাইছি কিন্তু কেবিনের বাইরেও বের হইতে পারে নাই, দরজার সামনেও লোক ছিল। যাত্রীর কারণে আমাদেরকে অনেক অসুবিধা ভোগ করতে হয়েছে। পরিচালক যারা এরা ভালো করে পরিচালনা করতেছে না। আমি বললে তো এরা তো শুনে না। ঈদের মধ্যে তো এরা সব সময় অতিরিক্ত যাত্রী নেয়। উত্তরবঙ্গের বেশিরভাগ মানুষ এসেছেন ট্রেনে চেপে। কমলাপুর রেল স্টেশনে দেখা যায় ঢাকামুখী যাত্রীর চাপ। সড়ক পথে ফিরে আসা মানুষের ভোগান্তি ছিল উল্লেখযোগ্য। ঢাকামুখী যানবাহনের চাপ বেড়েছে, ফলে ঢাকাগামী গাড়িগুলোকে পড়তে হয় দীর্ঘ যানজটে। প্রায় হচ্ছে 30 কিলোর মতো জ্যাম, আসার সময় পাশে 30 কিলোমিটার জ্যাম। যেখানে 5-6 ঘন্টার রাস্তা সেখানে লাগতেছে 14 ঘন্টা 15 ঘন্টা এরকম। যমুনা সেতুর ওখানে 8 ঘন্টা আর কি জ্যামে ছিল। সবারই তো আজকে ব্যাক করার টেন্ডেন্সি, এই কারণে দেখা গেছে যে টিকেটের অনেক সংকট ছিল। 10 দিন ফাঁকা ঢাকায় স্বস্তি নিয়ে চলাচল করেছে নগরবাসী। কাল থেকে অফিস আদালত শুরু হলে চিরচেনা রূপে ফিরবে রাজধানী। সাজ্জাদ জাহান, STV, ঢাকা।